আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা কালার কারেক্টিং করবে অ্যান্ড তোমাদেরকে স্টেপে স্টেপে দেখিয়ে দেবো তোমরা কিভাবে কন্ট্রোলিং অ্যান্ড হাইলাইটিং করবে, ঠিক আছে, এবং ক্রিম কন্ট্রোলিং হাইলাইটিং এবং কিভাবে তোমরা এটাকে অ্যাচিভ করতে পারবে আমার মতন রাউন্ড ফেসে তোমাদেরকে আমি খুব ভালো করে আজকে দেখিয়ে দেবো। সো এবার আমি কালার কারেক্টিং করবো এবং কালার কারেক্টিংয়ের জন্য আমি এসকিউর প্যালেট নিয়ে নিচ্ছি। এটা একদমই চিপ প্রোডাক্ট যেটা বলতে পারো, আমি চিপ থেকে তোমাদের দেখাচ্ছি, তোমরা ইজিলি সেটা যে কোনো জায়গায় পেয়ে যাবে। ওকে, সো দেখো আমি এখানে তোমরা অনেকগুলো কালার দেখতে পাচ্ছ, তো এবং কোন কালার কিসে ইউজ করে আমি তোমাদের ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি, বাট তাও আমি তোমাদের বলে দিচ্ছি যে অরেঞ্জ কালার আমি পিগমেন্টেশন এরিয়া এবং আন্ডার আইজে আমি ইউজ করবো, ঠিক আছে, আমি ইউজ করেও তোমাদের দেখাচ্ছি। আই ইউজ হ্যান্ড, তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো। অরেঞ্জ কালার আমি অলরেডি ইউজ করে ফেলেছি এবং গ্রিন কালারটা আমরা তখন ইউজ করবো যদি আমার স্কিনে কোনো রেডনেস থাকে। সো দেখো আমার স্কিনে কিন্তু ছোটো ছোটো পিম্পল হয়েছে এবং একটু একটু রেডনেস তোমরা দেখতে পাবে। হ্যাঁ, যেসব অংশে রেডনেস দেখতে পাবে সেখানে আমি ইউজ করবো গ্রিন। দেখো যদি কোনো পিম্পল পুরনো হয়ে যায়, সেখানে যদি ডার্ক হয়ে যায় কালারটা, তখন তোমরা অরেঞ্জ বা যে কোনো ডিপ ধরনের কালারও তোমরা তার উপরে ইউজ করতে পারো, ঠিক আছে। সো দেখো আমার কালার কারেক্টিং ডান অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু অনেকটাই পিগমেন্টেশনের দাগ পড়ে গেছে কপালেও। তোমরা এইসব জায়গায় যদি ব্রাইট করতে চাও স্কিনকে, সেখানেও কিন্তু তোমরা অরেঞ্জ কালার ইউজ করতে পারো একদমই হালকা হাতে। দেখো সো এরপরে আমি কি করব, এগুলোকে ব্লেন্ড করে নেব। এবং তোমাদের বলে দেই, যদি কারোর খুব ডার্ক স্কিন টোন হয় এবং পিগমেন্টেশনের দাগ যদি খুব পরিমাণে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম ডার্ক অরেঞ্জ কালার ইউজ করতে পারো। অ্যান্ড অনেকের দেখবে এতই পিগমেন্টেশনের দাগ থাকে খুব কালো পড়ে যায়, সেক্ষেত্রে তোমরা রেড কালারও কিন্তু ইউজ করতে পারো। অ্যান্ড যাদের কিন্তু লাইটেস্ট স্কিন টোন হবে, তাদের কিন্তু ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন দাগ কিন্তু অনেকটা কম হয়, তাদের ক্ষেত্রে তোমরা একদম লাইট অরেঞ্জ কালারে চলে যেতে পারো, ঠিক আছে, অথবা তোমরা পিচ কালার ইউজ করতে পারো। এবং আমার মতন স্কিন টোন দেখো, আমার কিন্তু পিগমেন্টেশন খুব বেশি না বা খুব কমও না, মিডিয়াম পিগমেন্টেশন, সেক্ষেত্রে আমি কি করছি, আমি অরেঞ্জ ইউজ করছি। তোমরা এর থেকেও কিন্তু ডার্কেস্ট অরেঞ্জ পেয়ে যাবে এবং এই অরেঞ্জ তোমরা এলেগালেতে পেয়ে যাবে, এলেগালে কনসিলারে তোমরা পেয়ে যাবে সেট। সো এটাকে আমি ব্লেন্ড করছি এবার। সো কালার কারেক্টিং ব্লেন্ড করার পর তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। সো আমি আজকে কনসিলার ইউজ করছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার। তোমরা চাইলে কনসিলার দিয়েও কিন্তু মেকআপ করতে পারো ফাউন্ডেশনের কাজটা। তো আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার ইউজ করছি আইজের নিচ থেকে, দেখো। অ্যান্ড এখন আমি করছি ফেস কন্ট্রোলিং, ঠিক আছে। আজকে আমি আজকে আমি কন্ট্রোলিং দেখাবো তোমাদেরকে। তোমরা কীভাবে ক্রিম কন্ট্রোলিং করতে পারো, তার জন্য এলেগালে এই হচ্ছে কন্ট্রোল, মানে এটাও হচ্ছে কনসিলার ডার্ক শেডের, এটা দিয়ে আমি কন্ট্রোল করে তোমাদের আজকে দেখাবো। ওকে, সো এটা দিয়ে এখানে আমি ডার্ক শেড ইউজ করে ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি এবং তোমরা দেখো ফেসের শেপটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। ঠিক আমার চিক থেকে কাট করেছি অ্যান্ড নিচ থেকে দেখো আমি কাট করেছি এবং নোজের কাছেও কিন্তু আমি কাট করেছি। তো ঠিক এই প্রসেস মেনটেন করেই কিন্তু তোমরা কন্ট্রোলিং করে নিতে পারবে। সো দেন এইগুলোকে আমি ব্লেন্ড করে নেবো। দেখো অনেক ক্ষেত্রে যাদের কিন্তু ফোরহেড অনেকটা বিগ হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু কন্ট্রোল করতে হয়, বাট আমার ফোরহেড কিন্তু বিগ না। তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি কারোর ফোরহেড আমার যে এখান থেকে হেয়ার স্টার্ট হয়েছে, কারো যদি ফোরহেড এখান থেকে হেয়ার স্টার্ট হয়, তাহলে তোমরা ঠিক এই পজিশন থেকে আমি যেমন করছি ঠিক এখান থেকে তোমরা ডার্ক কালারের কনসিলার ইউজ করবে। সরি ফর নয়েজ। ওকে,
সো গাইস আমি কন্ট্যুরটাকে ব্লেন্ড করে নেবো এবং তার আগে আমি একটু স্কিনকে হাইলাইটও করে নেবো। এখানে আমি টাট্রের কনসিলার দিয়ে একটু হাইলাইট করে নেবো স্কিনকে, দেন সবগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে দেবো। এরপর আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি পারো তাহলে দুটো ব্লেন্ডার ইউজ করার চেষ্টা করবে। তাতে কি হবে যে হোয়াইট যে কনসিলারটা আমি দিয়েছি সেটা একটা দিয়ে ব্লেন্ড করবে এবং ডার্কেস্ট কনসিলারটা আরেকটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবে। বাট আমি এখানে একটা ব্লেন্ডারই ইউজ করেছি, একটা দিকে আমি লাইট করেছি এবং আরেকটা দিক দিয়ে আমি ডার্কটাকে ব্লেন্ড করেছি। অ্যান্ড ব্লেন্ডিংটা কিন্তু প্রপারভাবে হওয়া উচিত, কারণ ব্লেন্ডিং যত সুন্দর হবে মেকআপও কিন্তু ততটাই সুন্দর হয়। মেকআপে সবথেকে ইম্পর্টেন্ট ব্লেন্ডিং, ঠিক আছে? তুমি ফেস মেকআপ করো আর আই করো, যেটাই করো না কেন, ব্লেন্ডিং যত সুন্দর হবে মেকআপ কিন্তু ততটাই লং লাস্টিংও হয়। কিছু ছোট ছোট ট্রিক ফলো করলেই কিন্তু খুব সুন্দরভাবে মেকআপ করা যায়। সো দেখো আমার কিন্তু কন্ট্যুরিং ডান, এবং কন্ট্যুরিং এবং হাইলাইট করার পর আমার স্কিন দেখো অ্যান্ড খুব সুন্দর করে ব্লেন্ড হয়েছে এবং স্কিনের শেপটা দেখো। আমার ফেসটা কিন্তু পুরো রাউন্ড, সেখানে কিন্তু খুব সুন্দর একটা কাটিং হয়ে গিয়েছে কন্ট্যুরিং এর পর, ঠিক আছে, এবং হাইলাইট করার পর। এরপর আমি কী করবো, পাউডার পাফ করব। দেন আমি আইজের নিচে একটু পাউডার পাফ করে নেবো যাতে আইজের নিচটা খুব ভালো করে সেট হয়ে যায়। দেন আমি কি করব, কন্ট্যুরিং করে নেব। আগে যেটা করেছিলাম সেটা ছিল তোমার ক্রিম কন্ট্যুরিং, অ্যান্ড এখন আমি পাউডার কন্ট্যুরিং করব। পাউডার কন্ট্যুরিং কিন্তু মাস্ট, ক্রিম কন্ট্যুরিং তোমরা নাও করতে পারো, স্টেপটা স্কিপ করতে পারো, বাট পাউডার কন্ট্যুরিং মাস্ট তোমাদেরকে করতেই হবে। সো দেখো পাউডার কন্ট্যুরিং করার পর ফেসের শেপটা আরও আমার ইনহ্যান্স করছে, অ্যান্ড দেখো অনেকটাই ফেসটা আমার রাউন্ড থেকে একটা শেপে চলে এসছে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে এখানে। অ্যান্ড এখানে দেখো আমার ডাবল চিনটাও কিন্তু অনেকটা কম দেখাচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক এইভাবে করবে, এবং নোজটাকে তোমরা যদি বড় ব্রাশ দিয়ে না করতে পারো, একটা ছোট ব্রাশ দিয়েও কিন্তু তোমরা করতে পারো। দেখো এখানে আমি একটা ছোটো ব্রাশ দিয়েও তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি। সো দেখো একটা আমি ছোট্ট আইশ্যাডো ব্রাশ নিয়েও কিন্তু তোমরা এইভাবে নোজটাকে কাট করতে পারো, করে দেন তোমরা সবগুলোকে আস্তে ব্লেন্ড করে নেবে। একটু সুন্দর করে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করলে কিন্তু প্রপারভাবে ব্লেন্ড করলে খুব সুন্দর দেখাবে। দেখো নোজটা একদমই প্রপারভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি, অ্যান্ড নোজটা পুরো দেখো একটা সুন্দর শেপে চলে এসছে। দেন আমি ইউজ করছি হাইলাইটার। এখানে আমি কিন্তু ব্লাশারের পার্টটাকে বাদ দিয়ে দিয়েছি, বিকজ এটা কন্ট্যুরিং অ্যান্ড হাইলাইটিং টেকনিকটা দেখানো হচ্ছিলো ওই জন্যে। সো দিস ইজ মাই কমপ্লিট লুক। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আমার কোর্স ওপেন হয়ে গিয়েছে, তোমরা যদি কেউ কোর্স করতে চাও, অ্যান্ড ব্রাইডাল বুকিং ওপেন আছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার স্ক্রিনে যাবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এবং সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা।